মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের আগুন। শনিবার ভোরে ঘুম ভাঙার আগেই ইরানের আকাশে বিস্ফোরণের শব্দ। এই প্রথম প্রকাশ্যভাবে ইরানের ভেতরে বড় ধরনের সামরিক অভিযান চালালো ইসরায়েল। বিশ্ব রাজনীতিতে প্রশ্ন, এটা কি শুধু হামলা নাকি বড় যুদ্ধের শুরু? শনিবার সকালে ইসরায়েল ইরানের ওপর বড় ধরনের সামরিক হামলা চালিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী এই হামলাকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ প্রতিরোধমূলক হামলা হিসেবে বর্ণনা করেছে। লক্ষ্য ছিল ইরানের বিভিন্ন শহরের সামরিক স্থাপনা ও ড্রোন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র। টাইমস অব ইসরায়েল সহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, ইসরায়েলি বিমান বাহিনী একযোগে একাধিক স্থানে আঘাত হানে। হামলার পরপরই ইরানের রাজধানী তেহরান সহ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া যায়। তবে হামলায় ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি তেহরান। এই হামলার পর ইসরায়েলে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দেশটির সেনাবাহিনী সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় রেখেছে। সাধারণ নাগরিকদেরও নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের সঙ্গে দীর্ঘদিনের উত্তেজনা, পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বেগ এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুই এই হামলার পেছনের মূল কারণ। উল্লেখযোগ্যভাবে এর আগেও 2025 সালের জুনে ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল, যার জেরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন, ইরান কি পাল্টা জবাব দেবে? যদি দেয়, তবে সংঘাত কি শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি গোটা মধ্যপ্রাচ্য নতুন এক যুদ্ধের মুখে পড়বে? আন্তর্জাতিক সম্প্রদায় ইতোমধ্যেই সংযমের আহ্বান জানাতে শুরু করেছে। এই মুহূর্তে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। ইসরায়েল ইরান সংঘাতের প্রতিটি নতুন তথ্য বিশ্ব রাজনীতির গতিপথ বদলে দিতে পারে। চোখ এখন তেহরান ও তেল আবিবের পরবর্তী পদক্ষেপের দিকে। ইসরায়েলের এই হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতার আগুন জ্বালিয়েছে। কূটনৈতিক সমাধান হবে নাকি পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে, তা নির্ভর করছে আগামী কয়েক ঘন্টা ও দিনের ওপর। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।